আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের ৯ নম্বর সূরা তাওবার আলোচনা চলছে। ১৩ নম্বর রুকু ১০০ নম্বর আয়াত থেকে শুরু করছি। বিশ্বাস ও ত্যাগে অগ্রগামী ওই যে মুহাজির ও আনসার, অর্থাৎ মক্কার মুহাজির যারা মক্কা থেকে চলে এসেছিলেন মদিনায় হিজরত করে, এবং মদিনার যে আনসার যারা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, একসাথে মিলে এই আদর্শটাকে উপস্থাপন করেছিলেন এরা, এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর পুরস্কারে হবে তৃপ্ত। ১০০ নম্বর আয়াত। বিশ্বাস ও ত্যাগে অগ্রগামী মুহাজির ও আনসার এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর পুরস্কারে হবে তৃপ্ত। আল্লাহ তাদের জন্য সুসজ্জিত করে রেখেছেন জান্নাত, যার তলদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা, সেখানে তারা থাকবে চিরকাল, আর এটাই মহা সাফল্য। ১০১ নম্বর আয়াত। তোমাদের চারপাশে থাকা এই মরুবাসী ও মদিনাবাসীদের কেউ কেউ মুনাফিকি বা কপটতায় ওস্তাদ, এ বেদুইনদের মধ্যে বা মদিনাবাসীদের মধ্যে। নবীকে বলছেন, যদিও তুমি ওদের ব্যাপারে সচেতন নও, সবসময় সচেতন থাকতেন না, উনি এত ভালো মানুষ ছিলেন, ওনাদেরকে অ্যাকসেপ্ট করতেন, তাদেরকে সুযোগ দিতেন অনেক বেশি, কঠিন হওয়াটা ওইভাবে দেখাতেন না। কিন্তু আমি ওদের ব্যাপারে সবসময় সচেতন, আল্লাহর কাছে তো সবই রেকর্ডেড। আমি ওদেরকে এ দুনিয়ায় দ্বিগুণ শাস্তি দেব, আর আখিরাতের কঠিন আযাব তো ওদের জন্য অপেক্ষা করছে। নবীকে সচেতন করে তুলতেন আল্লাহ বিভিন্ন বিষয়ে। ১০২। আর কিছু মানুষ নিজেদের অপরাধ স্বীকার করেছে, এরা বিশ্বাস ও সংশয়ের দোলায় পড়ে আসলে ভালো কাজ আর মন্দ কাজকে মিশিয়ে ফেলার পর অনুশোচনা ও তওবা করেছে। কিছু মানুষ অপরাধ স্বীকার করে, ভালো কাজ এবং মন্দ কাজকে মিশিয়ে ফেলে তওবা করেছে। আল্লাহ ওদেরকে ক্ষমা করতে পারেন, আল্লাহর ইখতিয়ার ক্ষমা করা, কারণ আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। ১০৩ নম্বর আয়াত। আর তুমি তাদের ধন সম্পত্তি থেকে সদকা গ্রহণ করে তাদেরকে পবিত্রতা ও পরিশুদ্ধির পথে এগিয়ে দাও। নবী গ্রহণ করে কি করেন? নবী ডিস্ট্রিবিউট করেন বিভিন্ন দরিদ্র মানুষের মাঝখানে। আল্লাহর এই আমরা দেখেছি গনিমতের ব্যাপারটাও, ফায়ের ব্যাপারেও, আর এখানে তো এটা গ্রহণ করে আল্লাহ নবী সবাইকে নিয়ে সুখ চাচ্ছিলেন, এটি প্রতিষ্ঠা করতেন। তিনি ওই সদকা গ্রহণ করে তাদেরকে পবিত্রতা ও পরিশুদ্ধির পথে এগিয়ে দেন। তুমি তাদের জন্য দোয়া করো এবং তোমার দোয়া তাদের অন্তরকে প্রশান্ত করবে, নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। ১০৪ নম্বর আয়াত। ওরা কি জানে না যে একমাত্র আল্লাহই তার বান্দাদের তওবা কবুল করতে পারেন? নিশ্চয়ই তিনি সাদাকার গ্রহীতা এবং বান্দার তওবা কবুলকারী ও তার উপর করুণা বর্ষণকারী, পরম দয়ালু। ১০৫ নম্বর আয়াত। নবীকে বলছেন, ওদের বলো তোমরা কাজ করে যাও, আল্লাহ অবশ্যই তোমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন, আর তার রাসূল ও বিশ্বাসীরাও তোমাদের কাজ দেখবে। এরপর প্রকাশ্য গোপন সবকিছু যিনি জানেন, তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে, তিনি তখন তোমাদের সকল কার্যকলাপকে দৃশ্যমান করবেন, দেখাবেন। ১০৬ নম্বর আয়াত। এছাড়াও কিছু মানুষের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত স্থগিত থাকছে, আল্লাহ এদের ক্ষমাও করতে পারেন বা শাস্তিও দিতে পারেন, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সেই সময়কার কিছু বিষয় এখানে আসছে, কিছু মানুষের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত স্থগিত থাকছে। এটাতে আমরা তাফসীরে দেখি, এখানে পূর্বোল্লেখিত ১০ জন সাহাবী যারা তাবুকের যুদ্ধে অংশ নেয়নি এবং মসজিদের স্তম্ভের সাথে নিজেদের বেঁধে নেয়নি ভালো কাজের সাথে, এমন বাকি ৩ জনেরও হুকুম রয়েছে। এই আয়াত নাজিল করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়েছিল। ১ বছর পর্যন্ত তাদের এই অবস্থা ছিল। তাদেরকে কি শাস্তি দেওয়া হবে নাকি তাদের তওবা কবুল করা হবে তা তারা জানে না। আর তাফসীরুল সহিহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমাজচ্যুত করার, এমনকি তাদের সাথে সালাম আদান প্রদান পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। এই ব্যবস্থা নেওয়ার পর তাদের অবস্থা শুধরে যায় এবং তারা বুঝে তাদেরকে এইভাবে সমাজে তারা পিছিয়ে যাচ্ছে, এবং তারা ভুলটা বুঝতে পারে এবং শুধরে যায়, এবং তারা ইখলাসের সাথে অপরাধ স্বীকার করে তওবা করে নেয়। ফলে তাদের জন্য ক্ষমার আদেশ দেওয়া হয়, যার আলোচনা অচিরে আসবে, সামনে আমরা আবার দেখব। তারপরে ১০৭ নম্বর আয়াত। সত্য প্রত্যাখ্যান, বিশৃঙ্খলা ও বিশ্বাসীদের মধ্যে
বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে মুনাফিকদের একটি অংশ একটি পৃথক মসজিদ নির্মাণ করেছে। ইতিপূর্বে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারা তাদের গোপন ঘাঁটি হিসেবেও এই মসজিদকে ব্যবহার করতে চায়। সব মসজিদ নির্মাণ করলেই যে সেটা ভালো হয়ে যাচ্ছে তা না। এটার মাঝখানে সততা থাকতে হবে, সৌন্দর্য থাকতে হবে, এবং এটার খরচে যেটা আছে এটা সৎ পথ থেকে আসতে হবে, যে কেউ দিলেই হবে না। আমরা এটার উদাহরণ দেখতে পারি, যখন মসজিদুল হারাম, যখন আমাদের কাবা ঘর তৈরি হচ্ছিল, হাতিম যে অংশটা, সেটার জন্য অসৎ পয়সা যেন না নেওয়া হয়, এবং নেওয়া হয়নি নবীজির সময়। ওই জায়গাটা খালি রাখা হয়েছে, ওখানে ঘর তৈরি করা হয়নি, ওটা এখনো আছে, ওটা কিন্তু কাবা ঘরের অংশ। এই ব্যাপারগুলো আমাদের গভীরভাবে আমাদের ভিতরে ঢুকিয়ে ফেলতে হবে। গোপন ঘাঁটি হিসেবে মসজিদকে ব্যবহার করতে চায় ওই খারাপ লোকেরা। তখন বলা হচ্ছে বিশ্বাসীদের, ওদের কাছে গেলে ওরা শপথ করে বলবে আমরা নেক নিয়তে এ মসজিদ নির্মাণ করেছি, মিথ্যা কথা বলবে। আর এখন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে ওরা মিথ্যাবাদী। 108 নম্বর আয়াত, অতএব নবীকে বলছেন তুমি কখনো সালাতের জন্য সেখানে দাঁড়াবে না। আল্লাহ সচেতনতার ভিত্তিতে যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সালাতের জন্য, সেটাই উপযুক্ত। সালাত একটা বড় ব্যাপার। আল্লাহর সাথে কানেক্টিভিটি সৃষ্টির জন্য অন্যায় খারাপ মানুষের সংস্পর্শে যাওয়া যাবে না। আল্লাহ সচেতনতার ভিত্তিতে, তাওয়াক্কুল মুত্তাকি হওয়ার ভিত্তিতে যে মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, সেই মসজিদ পৃথিবীব্যাপী, পৃথিবীর পাটাতন হতে পারে, যে কোনো গৃহ হতে পারে। মানুষ তার বাসাকেই মসজিদ বানিয়ে ফেলবে, পবিত্রতা দিয়ে, সততা দিয়ে, আল্লাহ সচেতনতার ভিত্তিতে। সালাতের জন্য সেটাই উপযুক্ত। তুমি শুধু সেখানেই সালাতের জন্য দাঁড়াবে, সেখানেই তুমি পরিশুদ্ধি প্রয়াসী মানুষদের পাবে। এই জায়গাটায় আসো। আর আল্লাহ পরিশুদ্ধি প্রয়াসী মানুষকে ভালোবাসেন, যারা পরিশুদ্ধ হতে চায়। 109 নম্বর আয়াত বলছেন, কোন ঘরটি উত্তম? আল্লাহ সচেতনতার ভিত্তিতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নির্মিত ঘর, না খাদের পাশে নির্মিত ঘর ক্রমাগত ভাঙনের শিকার হচ্ছে, তাই বানালেই হবে না মসজিদ বা যা কিছু? এই ব্যাপারগুলো বুঝতে হবে। খাদের পাশে নির্মিত ঘর যত সুন্দরই হোক, যা যে কোনো মুহূর্তে অধিবাসী সমেত জাহান্নামের আগুনে গিয়ে পড়বে। আসলে আল্লাহ সীমালঙ্ঘনকারীদের সত্যপথ প্রদর্শন করেন না। 110 নম্বর আয়াত, এই ঘরের নির্মাতাদের ব্যাপারে নির্মম সত্য হচ্ছে এই ঘরই আমৃত্যু অসহনীয় অন্তর জ্বালা রূপে ওদের দহন করবে। খারাপ কাজগুলো, খারাপ ভিত্তির উপর কোনো কিছুই সৎ ভিত্তি হয় না, সুন্দর হয় না, এটা দহন করে অসহনীয় অন্তর জ্বালা রূপে এ ঘরে আমৃত্যু ওদের দহন করবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এবার 14 নম্বর রুকু 111 নম্বর আয়াত থেকে, নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। বিশ্বাসীদের সমস্ত প্রচেষ্টা, সম্পদ, সবকিছু আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারা সৎপথে যে কাজগুলো করছে, সেখানে তারা এগুলোর চিন্তা করে না, সবকিছু আল্লাহর জন্যই তারা করে। মানে ভালোর পথে মানুষকে আনার জন্য, সততার কাজগুলো করানোর জন্য, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য তারা সবকিছু করে। পৃথিবীটা সুন্দর হোক, এই জন্যই তারা প্রচেষ্টা নেয়। তাই তারা নির্দ্বিধায় আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করে, কখনো শত্রু নিধন করে, কখনো শহীদ হয়। পিঠ থেকে গেলে তখন তো নিধন করতেই হয়, আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। তাওরাত, ইনজিল ও কোরআনে এই বিশ্বাসীদের জন্য তিনি সুস্পষ্টভাবে জান্নাতের ওয়াদা করেছেন। একইভাবে সমস্ত ধর্মগ্রন্থ, আল্লাহর বিধিবিধান, জীবন বিধান, সহিফা চলে আসছে আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। সবকটাতে একই বাণী বহন করে এসেছে। সেগুলো ডিস্টর্টেড হয়েছে, সেগুলো থেকে অনেক কিছু সরে গেছে বলি এখন কোরআন কম্প্যাক্ট আকারে সবকিছু নিয়ে আছে। আল্লাহ বলছেন তাওরাত, ইনজিল ও কোরআনে এই বিশ্বাসীদের জন্য তিনি সুস্পষ্টভাবে জান্নাতের ওয়াদা করেছেন। ভালো কাজ করবে, সততার পথে থাকবে, তাদের জন্য আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ ওয়াদা পালনকারী আর কে হতে পারে? আল্লাহ যে বলেছেন এটা হবেই। অতএব আল্লাহর সাথে যে লেনদেন করেছো, সেজন্যে আনন্দে উদ্বেলিত হওয়া, নিঃসন্দেহে এটাই সবচেয়ে বড় সাফল্য। আল্লাহর সাথে লেনদেন, এই যে কর্মকাণ্ড, সৎ কাজ, এই ব্যাপারগুলো যারা করেছে
তারা আনন্দে উদ্বেলিত হও, নিঃসন্দেহে এটা সবচেয়ে বড় সাফল্য। কি অসাধারণ আয়াত! প্রত্যেকটা আয়াতই অসাধারণ। এই আয়াতগুলো বুকের মধ্যে ঢুকে যায় একেবারে। 112 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, তারা অর্থাৎ তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সেজদাকারী, যারা ঝুঁকে যাচ্ছে আল্লাহর পথে, এবং সেজদাকারী যারা সম্পূর্ণভাবে ঝুঁকে গেছে, সৎ কাজের আদেশদাতা। আল্লাহ বলছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, অসৎ কাজের নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী। আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী, যে আল্লাহর সীমারেখার হেফাজতকারী, একটা ব্যালেন্সড মানুষ হও, একটা মধ্যপন্থী উম্মত হও। 143 নম্বর আয়াত সূরা বাকারায়। এই জায়গাগুলি খুব গভীরভাবে আল্লাহর যে সীমারেখা, এই জায়গাগুলি আমাদের সীমারেখার সংরক্ষণকারী। আমরা এমন ক্যারেক্টারিস্টিকের মানুষ হই, মানুষ হিসাবে আমাদের ভুলভ্রান্তি হতে পারে, না বুঝে হতে পারে, বা ক্ষমার যে সুযোগগুলি আছে, যে ক্ষমার জন্য নিরাশ হয়েও না, ক্ষমা করি, বাট রিপিটেশন করো না, এবং মৃত্যুসজ্জায় গিয়ে ওই ফেরাউনের মতো ক্ষমা চেও না। আগের থেকে নিজেকে সাজিয়ে সৎ কাজে আসো, আমার সীমা রেখা সংরক্ষণকারী হিসেবে আসো। এই আয়াতটা চলছে 112। আর তুমি মুমিনদেরকে শুভ সংবাদ দাও। নবীজিকে বলছেন, তুমি মুমিনদেরকে শুভ সংবাদ দাও। এই কটা বিষয়, বিশ্বাসীরা এই যে দ্রুত তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর ইবাদত করে, সবসময় শুকরিয়া আদায় করে, তার সন্তুষ্টির জন্য দেশান্তরে চলে যায়, তার সামনে রুকু সেজদা অবনত হয়। এই ব্যাপারগুলো আমরা একটু বুঝি। বিশ্বাসীরা সৎ কাজে অনুপ্রাণিত করে, মন্দ কাজে নিজেরাও বিরত থাকে, অন্যদেরকে নিরুৎসাহিত করে, আর সব বিষয়ে আল্লাহর নির্ধারিত সীমারেখা মেনে চলে। এই গুণে গুণান্বিত বিশ্বাসীদের সুসংবাদ দাও। এটি আল্লাহ তাআলা বলছেন। কি চমৎকার আয়াত আমাদের সামনে উপস্থাপিত হলো। এরপরে আল্লাহ তাআলা 113 নম্বর আয়াতে বলছেন, শরিককারীরা মহাপাপী, ওদের নিবাস জাহান্নাম। এ কথা সুস্পষ্টভাবে বোঝার পর নিকটাত্মীয় শরিককারীদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী বা কোনো বিশ্বাসীদের জন্য শোভন নয়। 114 নম্বর আয়াত, প্রতিশ্রুতি পালনের উদ্দেশ্যে ইব্রাহিম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল, কিন্তু যখন সে সুস্পষ্ট বুঝলো যে তার পিতা আল্লাহর দুশমন, শিরকে মধ্যে নিমজ্জিত, তখন ইব্রাহিম পিতার সাথে সম্পর্ক ছেদ করলো। খারাপ ব্যবহার করেনি, সম্পর্ক ছেদ করলো, যদিও ইব্রাহিমের অন্তর ছিল কোমল ও সংবেদনশীল। 115 নম্বর আয়াত, এক অসাধারণ আয়াত, আমাদেরকে জেনে রাখতে হবে। হেদায়েত দানের পর করণীয় ও বর্জনীয়ের ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা না দেয়া পর্যন্ত আল্লাহ কোন সম্প্রদায়কে পথভ্রষ্ট হওয়ার জন্য শাস্তি দেন না, বুঝানোর সুযোগ দেন। আল্লাহর এই সাবজেক্ট টু বিচার, কাকে ক্ষমা করবেন, কাকে করবে না, এটার জন্য এই আয়াতটা চমৎকার। হেদায়েত দানের পর করণীয় বর্জনীয়, কি করবে কি বর্জন করবে, এ ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা না দেয়া পর্যন্ত আল্লাহ কোন সম্প্রদায়কে, মানুষের অংশিত সম্প্রদায়, পথভ্রষ্ট হওয়ার জন্য শাস্তি দেন না। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সবিশেষ ওয়াকিবহাল। 116 নম্বর আয়াত, মহাকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান। আল্লাহ ছাড়া এমন কেউ নেই যে তোমাদের রক্ষা করতে পারবে। এই অসাধারণ। এই যে মহাকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব শুধু তার, জীবন দেন তিনি, মৃত্যু যে কোনো সময় তিনিই ঘটাবেন। আল্লাহ ছাড়া এমন কেউ নেই তোমাদের রক্ষা করতে পারে। আসলে আল্লাহ যদি চান রক্ষা করতে পারবেন। 117 নম্বর আয়াত, আল্লাহ নবীর প্রতি এবং আনসার ও মুহাজিরদের প্রতি করুণা বর্ষণ করেন, যারা কঠিন সংকটে নবীর পাশে ছিল। আল্লাহ নবীর প্রতি এবং আনসার ও মুহাজিরদের প্রতি করুণা বর্ষণ করেন। কি চমৎকার! তখন এই বিধানটা উঠে আসার জন্য সেই মুহাজিরদের যে মক্কা ছেড়ে যাওয়া, মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে, কি কষ্ট, এবং তাদের আস্তে আস্তে অংশগ্রহণ করা, একের পর এক আনসাররা তাদেরকে আশ্রয় দেওয়া, এবং আল্লাহর যে নবী তার প্রতি, তারপরেই আনসার এবং মুহাজিরদের প্রতি করুণা বর্ষণ করেন আল্লাহ, যারা কঠিন সংকটে নবীর পাশে ছিল। আলহামদুলিল্লাহ, যদিও তাদের একটি দল বিভ্রান্ত হতে গিয়েও শেষ পর্যন্ত নবীর সাথেই থেকে গিয়েছিল, আল্লাহ তাদেরও ক্ষমা করে দিলেন। নিঃসন্দেহে
আল্লাহ তাদের প্রতিও ছিলেন অনুগ্রহশীল, পরম দয়ালু। ছোট ছোট বিষয়ে অনেক দল বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু আবার যখন ফিরে আসে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। রিপিটেশন যেন না হয়, পুনরাবৃত্তি না হয়, এটা আল্লাহ বলছেন কোরআনে। 118 নম্বর আয়াত, ওই তাবুক অভিযানে অংশগ্রহণ না করে পিছনে থেকে যাওয়া ওই আসলে 3 জনকেও তিনি ক্ষমা করলেন। আয়াতটা এরকম, আমি তাবুক অভিযানে অংশগ্রহণ না করে পিছনে থেকে যাওয়া বললাম উৎস বোঝানোর জন্য। আয়াতটা শুরু হচ্ছে 3 জনকেও তিনি ক্ষমা করলেন। তাদের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, কিন্তু তাদের অন্তরের অনুশোচনার কারণে বিশাল জমিন তাদের কাছে সংকীর্ণ হয়ে গিয়েছিল, জীবন হয়ে গিয়েছিল দুর্বিষহ। তার উপলব্ধি করেছিল আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয় নেই, আল্লাহর রহমতের ছায়া ছাড়া আযাব থেকে পানা পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ তখন তাদের তওবা কবুল করলেন, তারা যেন তাদের তওবায় অটল থাকে। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এই ব্যাপারটা একটু দেখি। আমরা এই তাবুক অভিযানের ব্যাপারে অনেকেই যে থেকে গিয়েছিল, এই ব্যাপারগুলি নিয়ে এখানে আলোচনা হচ্ছে। এখানে 3 জনের কথা বলা হচ্ছে। এই 3 জন হলেন কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবি এবং হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু। তারা 3 জনই ছিলেন আনসারদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, যারা ইতিপূর্বে বাইয়াতে আকাবা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন সংগ্রামে জিহাদে শরীক হয়েছিলেন। কিন্তু এই সময় ঘটনাচক্রে তাদের বিচ্যুতি ঘটে যায়। অন্যদিকে যে মুনাফিকরা কপটতার দরুন এই যুদ্ধে শরীক হয়নি, তারা তাদের কুপরামর্শ দিয়ে দুর্বল করে তুলল। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে আসলেন, তখন মুনাফিকরা নানা অজুহাত দেখিয়ে মিথ্যা শপথ করে তাকে সন্তুষ্ট করতে চাইল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গোপন অবস্থাকে আল্লাহর সুপর্দ করে তাদের মিথ্যা শপথে আশ্বস্ত হলেন। ফলে তারা দিব্যি আরামে সময় অতিবাহিত করে চলে যায়। আর ওই 3 সাহাবীকে পরামর্শ দিতে লাগলো যে আপনারা ও মিথ্যা অজুহাত দেখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করুন। কিন্তু তাদের বিবেক সায় দিল না, কারণ প্রথম অপরাধ ছিল জিহাদ থেকে বিরত থাকা, দ্বিতীয় অপরাধ আল্লাহর নবীর সামনে মিথ্যা বলা, যা কিছুতেই সম্ভব নয়। তাই তারা পরিষ্কার ভাষায় তাদের অপরাধ স্বীকার করে নিলেন যে অপরাধের সাজা স্বরূপ তাদের সমাজচ্যুতির আদেশ দেওয়া হয়। আর এদিকে কোরআন মজিদ সকল গোপন রহস্য উদ্ঘাটন ও মিথ্যা শপথ করে অজুহাত সৃষ্টিকারীদের প্রকৃত অবস্থান ফাঁস করে দেয়। অত্র সূরা 94 থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত রয়েছে এদের অবস্থার নির্মম পরিণতির বর্ণনা। কিন্তু যে 3 জন সাহাবী মিথ্যায় আশ্রয় না নিয়ে অপরাধ স্বীকার করেছেন, এই আয়াতটি তাদের তওবা কবুল হওয়ার ব্যাপারে নাজিল হয়। ফলে দীর্ঘ 50 দিন বলা হয় আর কি, 50 দিন এহেন দুর্বিষহ অবস্থা ভোগের পর তারা আবার আনন্দিত মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের সাথে মিলিত হন। এই ঘটনাটি আসলে বিস্তারিতভাবে তাবারি, বাগবি, ইবনে কাসির প্রমুখগণ বর্ণনা করেছেন। একটু রেফারেন্স এখানে আমরা দিয়ে রাখলাম। এই জায়গাটা 118 নম্বর আয়াত। তিনি তওবা কবুল করলেন। অন্য 3 জনের যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল যে পর্যন্ত না জমিন বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য সেটা সংকুচিত হয়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়েছিল। তারা এই যে দূরত্ব ছিল, এর জন্য তারা দুর্বিষহ বোধ করছিল। তারা নিশ্চিত উপলব্ধি করেছিল যে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য তিনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই, আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নেই। তারপর তিনি তাদের তওবা কবুল করলেন, যাতে তারা তওবায় স্থির থাকে। নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী, পরম দয়ালু। সুযোগ আছে, কিন্তু যে কোনো মানুষই ফিরে আসার সুযোগ আছে। এটাই এই সূরার নামকরণ তওবা। আমরা এর থেকে নিশ্চয়ই শিক্ষা নিয়ে আমরাও অসত্যতার পথে যেন না যাই, সততার পথে থাকি এবং ভুল হলে ফিরে আসি। এটার আবার পুনরাবৃত্তি যেন না করি ভুলের। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে 118 নম্বর আয়াত সূরা তাওবা শেষ হলো।